দোস্ত যখন বারবার করে বলছে চাচা যান একটা বার কলেমা পড়ে যান, আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, নাকে নাকে খাইয়েছেন, শরীরে লক্ষ লক্ষ চুমা দিয়েছেন, চাচা একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় বেঈমান পাশে বসেছিল, এই জন্য মদ করে সঙ্গে চলবেন না, সুদ করে সঙ্গে চলবেন না, জেনা করে সঙ্গে চলবেন না, এরা আপনার জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। বড় বেঈমানটা আবু তালিবের কাছে ছিল, বড় বেঈমানটা বলছে আমি আবু জেহেল জানিয়ে দিলাম, আবু তালিব তোর ভাইপো মুহাম্মদ তোর মৃত্যুর সময় বারবার করে বলছে যে তুই একবার কলমা পড়েলে, তুই যদি তোর ভাইপোর কথা শুনে কলমা পড়িস তাহলে সারা জীবন মানুষ তোর বলবে আবু তালিব শেষ বয়সে নিজের ধর্ম ছেড়ে দিয়ে ভাইপোর ধর্ম কবুল করেছে, এতে তোর মান সম্মান থাকবে না, সুতরাং তুই বল আমি কলেমা পড়বো না। বেঈমানের কথা শুনে চাচা আবু তালিব বললেন না, ভাতিজা যত বলো আমি আমার পুরাতন ধর্ম ছাড়বো না, আমি আমার পুরাতন ধর্মের উপরে রয়েছি। আবু জেহেল যে কথা বলছে সত্য কথা, আমি তোর কলেমা পড়বো না। সঙ্গে সঙ্গে সামিউম বাসির বললেন, আল্লাহ পাক বললেন দোস্ত তুমি ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও কলিজার টুকরারা, এই জন্য এই নোংরা লোকটা যদি ও জায়গায় না থাকতো, আল্লাহ চায় সেদিনে আবু তালিব ইমানের কলমা পড়ে নিত। কি গো, সেই জন্য নোংরা লোকের সঙ্গে চললে জাহান্নামের টিকিট দেবে। মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, মাওলানার ছেলে জেনাখোরের সঙ্গে চলাফেরা করে, 24 ঘন্টা ফোন করে, এ ওর পাশায় পাশায় ঘরে। হঠাৎ একদিন বলছে তুই আমার নিজের দোস্ত, জানের দোস্ত, তা তুই এরকম ফ্রি দাঁড়িয়ে থাকবি আর আমি ফোন করব? আমার এই বান্ধবীর একটা বান্ধবী আছে, সে মাস্টারের মেয়ে, দেখতে একেবারে পরীর মতো, এবারে বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, নাম্বারটা দেব? এ তখন বলছে দে, আমি আর বসে থাকবো, দে। ওই জেনাখোর এর ওই নাম্বার দিল জেনা করার জন্য, আর বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, ও একদিকে বসে গেছে, এ একদিকে বসে গেছে। পরে বাপ মা বলছে কি করলি? বলছে এই করলাম, আমি যেটা বুঝেছি সেটা করেছি। বাপ বলছে ওই মেয়ের বিয়ে দেব না, মা বলছে ওই মেয়ের বিয়ে দেব না, ওর চেয়ে দেখতে সুন্দর মেয়ে দেব, কোটিপতি দেব, ইঞ্জিনিয়ারের মেয়ে বিয়ে দেব, লয়ারের মেয়ে বিয়ে দেব, ডক্টরের মেয়ে বিয়ে দেব। বলছে আমি এই মেয়ে ছাড়া বিয়ে করব না। বাবা তখন বলছে তোর মতো ছেলে আর ভিটেই তুলবো না। ওই মেয়েটাকে নিয়ে যখন বেরিয়ে গেল, থানায় গেল, এর বাম্মা গিয়েছে যাতে করে বিয়েটা না হয়। ছেলে বাপের বলছে স্যার এই লোকটা তো আমি চিনি না। কে? বাপ বলছে তুই আমার চিনি না? বলছে তুমি কে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি কে? বাপের মাথায় মাথা থাকবে আর যে বলে কি রে? মা বলছে ও আব্বা আমার চিনতে পারি না। বলছে তুমি তোমার বাড়ি কোথায়? ছি 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 ছি। এই জন্য দুটো পায়ে ধরে বলছি আপনাদের, আপনার ছেলেটাকে ফোন করা ছেলের সঙ্গে মিশতে দেবেন না, যারা ফ্রি ফায়ার খেলে ওদের সঙ্গে মিশতে দেবেন না, আপনার কলিজার টুকরা বেটাটাকে মদখোরের সঙ্গে মিশতে দেবেন না। আবু জেহেলের মতো নোংরা লোক নিজের চাচার, আল্লাহর নবী নিজের চাচার জাহান্নামের টিকিট ধরিয়ে দিল, আর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার সঙ্গে যারা চলেছে, আল্লাহ নবী তাদের জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছে। জোরে বলো, নবী সবার কিসের টিকিট দিয়েছে? আর আবু জেহেল সব জাহান্নামের। তো আবু জেহেলের সঙ্গে চলা কিছু মানুষ দুনিয়ায় আছে না নাই? একদল ছেলে দেখবেন শুধু মদখোর খোঁজে, ফোন করছে হ্যালো দি কখন আসবি, মাল আছে? আছে না নাই? আর একদল লোক ফোন করছে হ্যালো ইমাম সাহেব জামাত কটায়? বলছে 8:30। বলছে তাড়াতাড়ি চলে আসেন, আমি দাঁড়িয়ে আছি। এরম লোক আসে না নাই? এ নামাজ খুঁজছে আর মদের বোতল খুঁজছে। একই পাড়ায় বাড়ি, একটার নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটার নাম আবু জেহেল।
আবু জেহেল এক নাম্বার কাফের হয়ে বলল, এক জায়গায় বাড়ি। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সঙ্গে চলে, রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত করে, রাসূলকে ভালোবেসে পৃথিবীর এক নাম্বার হয়ে শুধু মরিনি, আল্লাহর জান্নাতের টিকিটটাও দুনিয়া থেকে নিয়ে বিদায় নিয়েছে। জুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর টিকিট সিদ্দিক আকবর জান্নাতের টিকিট পেয়েছে না পায়নি? তাই এক গ্রামে মানুষ মসজিদের পিছনে বসবাস করে, কেউ যাচ্ছে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। তাই আমি সাইফুল্লাহ ওয়াজ করে আপনাদেরকে হেদায়েত দিয়ে যেতে পারবো না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি ওয়াজ করব, যদি কোরআন সত্য মনে হয়, হাদিস সত্য মনে হয়, একটু আমল করবেন, বিশ্বাস করবেন, মেনে নেবেন, শপথ করবেন, আর আমি কোনোদিন অন্যায় করব না। আমি নিজেই পরিবর্তন হয়ে গেলাম। যদি আপনি পরিবর্তন না হন, পৃথিবীর কোনো মুফতি সাহেব আপনার পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। হয়তো আপনাদের রাগ হবে, তবে জায়গাটা আমার খুব ভালো লাগলো, অন্তর থেকে বলছি, দিল থেকে বলছি। মাঠটা কত সুন্দর, আর রাস্তায় জলসা হলে ওই রাস্তায় মোটর বাইক সাইড দাও, এই টোটো আসছে, ও বলছে ওট, এবার তো জায়গা নেই, তুমি জলসা দিস কেন, সরে যা। কত রকমের গন্ডগোল। উপযুক্ত ময়দান আপনারা পেয়েছেন, প্যান্ডেলটা ভালো হয়েছে, মাইকটাও ভালো হয়েছে, সন্ধ্যাবেলা লোকও ভালো বসে গেছে। তাই আমি আপনাদের একের পর এক তথ্য দেব, কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর জান্নাতে যারা গিয়েছে তাদের দেখে একটু শিক্ষা নিতে হবে। তারা কি করে জান্নাতে গেল, তারা কি করেছিল? পৃথিবীর এক নম্বর নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা খাদিজা পৃথিবীর এক নম্বর হওয়ার পরে জান্নাতে রানী হতে পারলো না কেন? জান্নাতে রানী হয়েছে কে? ফাতিমা। আর মা খাদিজাতুল কুবরা জান্নাতের রানী হতে পারেনি, একটা ফল ছিল। কি বলেন তো? কিছু কিছু মানুষ দেখবেন ও নামাজ পড়া ধরেছে 50 বছর বয়সে, 40 বছর বয়সে, 30 বছর বয়সে, এরকম লোক আছে না নাই? তো পিছনে যে কাজাগুলো বাদ যাবে কি? ওই মসজিদে এসে বাপের জানাজার লাশ নিয়ে আর বলা না যে আমার বাপ এই 1 সপ্তাহ নামাজ কাজা করেছে, আমার বাপের কত কাফারা হবে হুজুর বলেন। হুজুর বলতে 1 সপ্তাহ কত হবে? 1 সপ্তাহে ওই ধরো 3,500 টাকা দাও, 4,000 টাকা দাও, 5,000 টাকা দাও, 50 টাকা করে যদি ওয়াক্ত হয় তো 5 ওয়াক্ত 2500, ডেলি 2500, 3 দিনে 7500। তো যাই হোক হলো। এখন ইমাম সাহেব যদি বলে যে তোমার বাপের পিছনে 30 বছরের কাজা নামাজের টাকাটা দাও, লাশ আর কবরে যাবে? যাবে? 7 দিনই টাকা দিতে মুখ্যু, পিছনে 30 বছর নামাজ পড়েনি, সেই টাকা দিয়ে জমি বিক্রি কর। তাহলে আমি আর পারলাম না। ভাইজান আমার বাবাদিরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে 40 বছর কিন্তু কিছু করেনি। করেছে? এই 40 বছর কিছু করেছে? যা খুশি, মাথায় কাপড় নেই, বিপর্দা, পর্দা ফরজ, কি ফরজ, কি আল্লাহ, কি নবী, কি কিচ্ছু জানে। সেজন্য রাসূলুল্লাহ বলেছে, খাদিজা তোমার কলিজার টুকরি ফাতিমা জান্নাতে রানী হলো কেন তুমি শুনবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খাদিজা শুনে রেখে দাও, আমার ফাতিমা, তোমার কলিজার টুকরি ফাতিমা ছোট থেকে পর্দায় ছিল, ছোট থেকে মুমিন, ছোট থেকে নামাজি, ছোট থেকে পর্দাশীল। কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বুড়া বেটিরা, হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন জান্নাতের রানী হবে?
আল্লাহ কেন জান্নাতের রানী বললেন? একটুখানি বোঝার চেষ্টা করবেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ বললেন, আসমানের নিচে আর জমিনের উপরে মা খাদিজার জোড়া পাওয়া যাবে না। খাদিজাতুল কুবরা পৃথিবীর এক নাম্বার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন পৃথিবীর এক নাম্বার? এই তিনটে কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন, রাগ করলে হবে না। উচ্চ স্বরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا কচি টোনটা বাড়া ওরে কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা সবাই জোরে বলেন, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেখানে সেখানে নবীর নাম শুনবেন, প্রত্যেকবারে দরুদ পড়বেন। প্রত্যেকবারে কি পড়বেন? দরুদ পড়বেন। পড়লে কি পাবেন? আল্লাহ পাকের তরফ থেকে ফ্যাসিলিটি, তার নামায় আমলে রহমত বর্ষণ হবে 10 পিস করে। বলুন সুবহানাল্লাহ। ক পিস করে পাবেন? 10 পিস করে। সেজন্য সব জায়গায়, রাস্তায়, দোকানে, বাজারে যেখানে যাবেন রসুলের শানে দরুদ পড়বেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ চুমো খেয়েছিল আবু বকর সিদ্দিকের জীবনে কবার? সবাই বলেন 2 বার। কোথায় চুমো খেয়েছিল, জায়গাটা কোথায়, কখন, কোন সময়, টাইমটা কখন? প্রথম বলি, কেন আবু বকর পৃথিবীর 1 নাম্বার, খাদিজা কেন পৃথিবীর 1 নাম্বার, ফাতিমা কেন জান্নাতের রানী? ভাইরা আমার, এ কথা আপনাদেরকে শুনিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেয়ে বয়সে ছোট, রাসূলের চেয়ে বয়সে বড় না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বয়স্ক সাহাবী হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর চেয়ে বয়সে ছোট, 2 থেকে 2.5 বছরের ছোট। কারণ কিতাবে লেখা আছে 2-3 বছরের ছোট, কারণ আল্লাহর নবী নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। আবু বকর সিদ্দিক যখন কলেমা পড়েন, আবু বকর সিদ্দিকের বয়স তখন 37। ভাইরা আমার, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, তো জাহানের বাদশাহ যে নবী হবেন, অনেক নজির মক্কার জমিনে পাওয়া যাচ্ছে। হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনার বাড়ির পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। আর আবু জেহেলের বাড়ির গায়ে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো মারওয়া পাহাড়। কি পাহাড়? ওয়াজ বুঝতে বোঝার চেষ্টা করো। মারওয়া পাহাড়ের ঢালে আবু জেহেলের বাড়ি, আবু কুবাইসের ঢালে বিশ্ব নবী হাবিবুল্লাহর বাড়ি। ভাইজান আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার দাদু আব্দুল মুতালিব
স্বপ্নে দেখতে পায় কাবার চত্বরে একটা বিরাট বড় মোটা গাছ বেরিয়েছে। আব্দুল মুতালিব বলে আমি ওই গাছের দিকে লক্ষ্য করলাম আর আমি দেখতে পেলাম জমিনে গাছ আর গাছটা ঠেকে গেছে আসমানে। আপনার এরকম গাছ দেখেছেন ভাইজান আমার? জমিনে গাছ বার হয়েছে, গাছটা আসমানে ঠেকে গেছে। খুব দামি কিতাবের থেকে ওয়াজটা করছি, আল বিদায়া ওয়ান নিহায়া। কলিজার টুকরারা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আব্দুল মুতালিব বলেন আমি লক্ষ্য করে দেখলাম আসমানে ঠেকে গেছে। অবশেষে দেখা যায় গাছের ডালপালাগুলো আরব সাগর পাড়ি দিয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে এমন কোন জায়গা নাই সেই জায়গায় গাছের ডাল পৌঁছে যায়নি। আমি অবাক হয়ে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একদল লোক এসে, মক্কার লোক, ওই গাছটা গোড়া থেকে কাটতে শুরু করেছে। আমি গাছের দিকে তাকিয়ে দেখলাম গাছের গায়ে, গাছের ডালে, গাছের পাতায় লাইট বাঁধা আছে। ও কলিজার টুকরারা, কিন্তু গাছটা যখন কাটছিল, হাফ কাটার পরে গাছটা ভেঙে একদিকে উঁচু হয়ে গেছে। আর আমি অবাক হয়ে গেলাম গাছটা এরা কাটছে কেন, গাছটা বা ফেটে গেল কেন? হঠাৎ দেখতে পাই গাছের ভিতর থেকে ফাটার, ওই গাছটা যেখান থেকে ফেটে গেছে ওই ফাটলের ভিতর দিয়ে একটা যুবক ছেলে বার হচ্ছিল। আর এই যুবকটা যখন ওরা মারতে গেল, আমি আব্দুল মুতালিব আর সহ্য করতে পারলাম না। আমি ওই যুবকটারে বাঁচাবো বলে দৌড়ে গেলাম। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেল। 9টা বেটার বাপ, তার নাম আব্দুল মুতালিব। একটা বেটা মারা গেছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল মুতালিব বলছে সকালবেলা আমি যখন গণকদের কাছে গেলাম, যারা স্বপ্নের তাবির করে, তাদের কাছে গিয়ে বললাম আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, এ তাবির বলতে হবে। বলছে কোনো অসুবিধা নেই, বলবো। স্বপ্ন বলো। বলছে কাবার চত্বরে বিরাট বড় মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, এইটুকুনু বলো। বলছে আব্দুল মুতালিব এইটুকুনুর মানে হলো কাবার চত্বরে মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, মানে তোমার বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে, তার সম্পর্ক থাকবে আসমানের মালিকের সঙ্গে বিরাট। জোরে বলুন। বলছে কিন্তু গাছের ডালপালা তো সারা দুনিয়ায় পৌঁছে গেছে। বলছে এখন গ্রামে গ্রামে নবী, জেলায় জেলায় নবী, পাড়ায় পাড়ায় নবী, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নবী। এই গ্রামে একজন, ওই পাড়ায় একজন, সেই গ্রামে একজন। আর ওই মহামানব যখন আসবে, পৃথিবী আর কোন নবী থাকবে না, আর কোন পয়গম্বর থাকবে না, তিনি হবেন তামাম পৃথিবীর বাদশাহ। সেই জন্য গাছের ডাল পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে বলে। হ্যাঁ, বলছে সে নিজে দাওয়াত দেবেন, কলেমার বাণী প্রচার করবেন। সারা পৃথিবীর জমিনে এমন কোন কাঁচা পাকা বাড়ি, এমন কোন অলিগলি থাকবে না, সে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ডালপালা পৌঁছে যাবে না। জোরে বলুন। নবী কি ভারতবর্ষে এসেছে? জোরে বলেন। তাহলে আমরা নবীর কি ডালপালা না? ডালপালা না। আমরা নবীর ডালপালা। সাজ্জালিয়া, মোল্লা খালি, রাঙা বেলিয়া, ওদিকে গিয়ে দেখবেন নবীর ডালপালা। ওখান থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে রেঙ্গুনে গিয়ে দেখবেন নবীর ডালপালা। শামশেরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তানে গিয়ে দেখবেন নবীর ডালপালা। আছে না নাই? বলছে ওই বড় গাছের ডাল তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে। বলছে অবাক করা ঘটনা দেখতে পাই, গাছের ডালে লাইট, গাছের পাতায় লাইট, গাছের গায়ে লাইট। ব্যাপারটা কি বোঝা গেল না? বলছে আব্দুল মুতালিব ওই মহামানব
যখন পৃথিবীর জমিনে আসবে তার কোনো সূর্যের আলো লাগবে না, চাঁদের আলো লাগবে না, হ্যালোজেন লাগবে না, বাল্ব লাগবে না। সে নিজে আমল লাইট রাতের বেলা যেখান থেকে যাবে পুরো গ্রাম আলো হয়ে যাবে। দিনের বেলা কোনো ঘরের ভিতরে প্রবেশ করবে, ঘর আলোয় আলোকিত হয়ে যাবে, তার টোটাল বডিতে লাইট বাঁধা থাকবে। জোরে বলুন, এই নবীর পুরো বডি লাইট না? লাইট না? জোরে বলে। সাহাবারা বলেন আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে কোথাও যেতাম রাতের বেলা আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমরা যত মানুষ পৃথিবী আছি যদি অন্ধকারে কারো টেনে নিয়ে যায় ওর গা থেকে লাইট জ্বলবে? যদি খুব সাদা মেয়ে হয় হালকা জ্বলতে পারে নাকি, তাও জ্বলবে। যত সাদা হোক ওইভাবে কিচ্ছু দেখা যাবে না, ও নিজের হাত নিজে দেখতে পাবে না। আর রাসূলুল্লাহর মা বলছে যেদিন প্রসব করলাম ওই রাতে দেখতে পেলাম একটা নূরের তাজাল্লি আমার ভিতর থেকে বেরিয়ে আসমানের দিকে উঠে গেল, আর তার এত গতি ছিল আমি শামসিরিয়ার প্রাসাদগুলো বসে বসে দেখতে পেয়েছি। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর পুরো বডি লাইট না? লাইট না? বলছে তার বডিতে লাইট থাকবে বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু গাছটা কাটছিল কেন বাবু? বলছে ওই মহামানব যখন দুনিয়ায় আসবে ঠান্ডা মাথায় বুঝে নেন, মোবাইলে উঠে যাচ্ছে পৃথিবীর মানুষ শুনবে কোথায় পেয়েছে নতুন নতুন তত্ত্ব। আমার জিজ্ঞাসা করলে আমার তো কিতাব দেখাতে হবে, হাবি জাবি কিতাব দেখালে হবে না, বড় মূল্যবান কিতাব দেখাতে হবে। এখন চটি কিতাবের খবর খুব খারাপ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব বলে ওই গাছটা কাটছিল, আর কাটতে কাটতে গাছটা একদিকে ফেটে উঠে গেল। ব্যাপারটা কি? বলছে ফেটে উঠে গেল মানে ওই মহামানব পৃথিবীর জমিনে আসার পরে, তামাম পৃথিবীর জমিনে আসার পরে ওই মহামানবের উপরে কিছু মানুষ শত্রু হবে, কেউ মারবে, কেউ ফাটিয়ে দেবে, কেউ ভেঙে ফেলবে, কিন্তু ওই মহামানবের মেরে পৃথিবীর মানুষ মেরে দিতে পারবে না। তাই রাসূলুল্লাহ জীবদ্দশায় দেখা গেছে মেরে দেব বলে মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে, বিশ্ব নবীর মেরে দেব বলে টোটাল বডি ফাটিয়ে দিয়েছে না দেয়নি? জোরে বলেন। কিন্তু নবী কি মরেছে? কেতাবে লেখা একেবারে রক্তই রঞ্জিত করে দিয়ে হাত ধরে টেনে তুলছে, নাকে হাত দিয়ে দেখছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, আবার টেনে তুলে নাকে হাত দিয়ে দেখছে মারা গিয়েছে না বেঁচে আছে, আবার পাথর মারে। আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না দৃশ্য দেখে। ও মুসলমান, বিশ্ব নবী বলল না বিশ্ব নবীর মেরে মেরে দিতে পারবে না। কেতাবে লেখা আছে তায়েফের ময়দানে বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল, কেতাবে লেখা বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছিল, কিন্তু বিশ্ব নবীর মেরে দিতে পারি না। কলিজার টুকরা ভাইয়ের আমার, আকায় নমদার তাদের মদিনা পাদ্রী বলেন, গণক বলেন, আব্দুল মুতালিব তার জীবনে প্রচন্ড শত্রু হবে। গাছ হাফ কাটা মানে জখম করে ফেলবে, বেহুশ করে ফেলবে, মেরে দিতে পারবে না। যদি মেরে দিত গাছটা কেটে ফেলে দিত, শেষ। বলছে না আর একটু আছে। বলছে কি? বলছে গাছের ভিতর থেকে একটা যুবক বার ছিল, আমি যখন যুবকের দিকে তাকিয়ে আছি কিছু মানুষ মারতে গেল, আমি যুবকের আটকাতে গেলাম, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, এই স্বপ্ন শেষ। বলছে তাহলে শেষ তাবিরটা শোনো, ওই মহামানব আসার পরে তোমার বংশে কিছু মানুষ জন্ম নেবে, তোমার বংশে কিছু মানুষ এমন হবে ওই মহামানবের মার্ডার করে দেবে, মহামানবের মেরে দেব বলে তারা প্রচন্ড চেষ্টা চালাবে, মারতে তো পারবে না। আর এই তোমার বংশের ভিতরে কিছু মানুষ ওই মহামানবের জান ও জীবন দিয়ে আটকে রাখবে। তাই নবীর নিজের চাচা, যার নাম আবু লাহাব, নবীর চরম শত্রু ছিল, নবীর নিজের চাচা আবু লাহাব মেরে দেব বলতে
বলছে, এদিকে নিজের চাচা আবু তালিব নবীকে মানে না, আর এদিকে হযরতে হামজা বলে মুহাম্মদ আমার ধরে দাম থাকতে, আমার ধরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মাদের শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর চাচারা কেউ কেউ নবীর ভালোবেসেছেন, আর কেউ নবীর উপরে অত্যাচার চালিয়েছেন। ভাইজান আমার বাবাজিরা, আল্লাহর নবীর জামানা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা হলো কুরাইশ। নবী কি? নবীর বংশ কি? কুরাইশ। আবু বকর সিদ্দিক অল কুরাইশ, একই বংশের মানুষ। পদ বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী আসার কয়েক বছর পরে সিদ্দিক আকবর জন্মগ্রহণ করেছেন, কিন্তু কিতাবে লেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে রাসূলুল্লাহকে বিরাট মহব্বত করতেন। কেন? পৃথিবীর এক নাম্বার। একটু বোঝার চেষ্টা করুন, আলেমের যদি ভালোবাসতে হয়, আলেমের জন্য জীবন দিতে হবে, আলেমের সঙ্গে মুসাওয়া করতে হবে, আলেমের খিদমত করতে হবে, আর আলেমের পিছনে যদি লেগে যাও অকাল মৃত্যু হবে। কারণ রাসূলুল্লাহ বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী কথা দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলেম ওলামা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। কারণ নবী আর আসবে না, এই আলেমদেরকে আমি ঘোষণা দিলাম তোমরা এদের ভালোবাসো, তোমরা এদের মহব্বত করো, তোমরা এদের কাছে দোয়া নাও, তোমরা এদের সঙ্গে চলাফেরা করো। আমি নবী আমার মহব্বত করা হবে, আমার কাছে দোয়া নেওয়া হবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমরা ওদেরকে সালাম দাও, আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেওয়া হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একদল মানুষ এখন বর্তমান যুগে দেখা যায় আলেম দেখলে সালাম দেয় না, আলেম দেখলে চা খেতে বলে না, আলেম দেখলে তার হাতে মুসাওয়া করে না। যদি চা খায় বংশ ধ্বংস হবে। কলিজার টুকরা বেরাম আরেক দল মানুষ আছে বকিলের বংশ। আল বকিল আদুবিল্লাহ। রাসূল বলছে এই বকিল এ আল্লাহর চরম দুশমন জাহান্নামে যাবে। মেহমান দেখলে রেগে যায়, মেহমান খাওয়াতে চায় না। ইমাম সাহেব বলছে কাকা দুটো বিদেশি লোক মসজিদে এসেছে, আপনি একটু বাড়ি নিয়ে যান। বলছে তো চাচির শরীর খারাপ, বাড়িতে রান্না বাড়া তেমন নেই। ওরে মুসলমানের বেটা, এত কেন মাথা মোটা? তুমি তো বাড়ি গিয়ে এক মুঠো শুধু ভাত খাবে, মেহমান তো গোশ ভাত খেতে চাইনি। ওই শুধু ভাত যদি মেহমান দুটোরে দু মুঠো দাও, তুমি এক মুঠো খাও, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। মেহমান খেয়ে বলবে আল্লাহ এই বাড়িতে রহমত দাও, আসমানি বালা আসমানে তুলে দিও, এই বাড়িওয়ালার ব্যবসা বাণিজ্য বরকত দিও। আল্লাহর নবী বলেন পীরের আগে, আল্লাহর ওলির আগে, খাজা গরিবে নামাজের আগে, দাদা হুজুর পীর কেবলার আগে, পাঁচ হুজুর পীর কেবলার আগে, বগদাদে মাহবুবে সুবহানির আগে, বসিরহাট আল্লামার আগে, খাজা গরিবে নামাজের পীর উসমান হারুনি রহমাতুল্লাহর আগে এই মজলুমের মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলো। কোথায় পেয়েছেন? মুফতি সাহেবের খাবেন, দোয়া কবুল হবে না। মুহাদ্দিসের খাবেন, দোয়া কবুল নেই, গ্যারান্টি দেওয়া নেই। একটা নেলোর ডেকে নিয়ে যান, নেলো আপনার বাড়ির পাশে বসে নাল ফেলছে, কাকা ভাত খাও কাকা। নেলো কি বলছে? কাকা দুটো ভাত খাবো কাকা। কাকা বল থব না সর। নেলো বলছে আল্লাহ আল্লাহ আমার মাথা আসছে, এর হাত যেন পড়ে যায়। 15 দিন পরে মোটর সাইকেলে পোস্টার মেরেছে, হাতে কিন্তু কেটে গেছে। ডাক্তার বলছে হাত যদি জুটতে চাও প্রচুর খরচ, কেটে দিই। বলছে না, 3 লাখ টাকা খরচা করেছে, হাত ঘাস হারে না। ডাক্তার বললে ফসে এবার বুকি উঠবে, বলছে কেটে দাও। রাসূল বললেন সালাসু দাওয়াতুল মুসনাবাতুল লা শাক্কা ফি। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম। যদি জ্ঞানগম্যি ভালো থাকে নেলোর খেতে দাও, নেলোর খেতে দাও। ওই নেলোর ওযু করা লাগবে না, ওই নেলোর নামাজ পড়া লাগবে না। ওই নেলো খেয়ে বলবে আল্লাহ এর ভালো করো, এটাই হলো দোয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে নেলোর কষ্ট দেওয়া যাবে। মুফতি সাহেব যদি ভাত চায়,
মুহাদ্দিস যদি ভাত চায়, ভাত দেবেন, মুহাদ্দিস সাহেব দোয়া করবে, মুফতি দোয়া করবে, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নাই, গ্যারান্টি দেওয়া নাই, গ্যারান্টি দেওয়া নাই। কিন্তু নেলো ভাত খেয়ে দোয়া করবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। লা শাক্কা ফি, সুবহানাল্লাহ বলে। এই লা শাক্কা ফি কি বললাম যদি বুঝতে পারতেন চিল্লে লাম মেরে উঠে সুবহানাল্লাহ বলতে, লাম মেরে। বাংলাদেশের লোক জ্ঞানী লোক, দুটাটা লোক দেখবেন লাম মেরে প্যান্ডেলে ওঠে, এই ওঠেন ওঠেন, কারণ ওরা বুঝতে পারে। আর জি হ্যাঁ ঠিক বলে না, বলে না, ওরা সম্পূর্ণ বুঝতে পারে। আর আমরা ভারতের লোক বুঝিনি, তাই লা শাক্কা ফি বলছি। শুক্র বসে লা শাক্কা ফি কি মানে কিছুক্ষণ পরে বিরিয়ানি দেবে না কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য নেলোর খানা খাবো সবাই ইনশাআল্লাহ। রাস্তায় ফকির যাচ্ছে, ঘাড়ে বড় পড়লা, 1.5 বছর শুট পরে আছে, খোলেনি 1.5 বছর, শুট পোষে গাবলা গাবলা ছিঁড়ে পড়ে যাচ্ছে, আপনি পড়ে যাচ্ছে, এরম পাগলা আসে না? না, কোন কোন লোক দয়া করে একটা কাপড় দেয়, এই হলো আসল লোক। আর কোন কোন এই মানুষের বাচ্চা ইট মারে, ছেলেদের বলছে এই পাগলা যাচ্ছে ঢিল মার, পাগলা যাচ্ছে ঢিল মার। চুরি যে করে আর যে গোয়েন্দার, এর ডবল পাপিরি। যে মার্ডার করে তার চেয়ে চরমন্যায় করেছে যে বলে দিয়েছে। তো যে মারছে পাগলার ইটের বাড়ি, তার চেয়ে চরমন্যায় করেছে যে মুক্কু বলে দিয়েছে, মুক্কু। এই পাগলার ইট মারতে বলে। আর অনেক মানুষের দয়া আছে, বাচ্চাদেরকে আটকে দেয়, এই মারবি না, যাও বাবু যাও যাও। এই দৃশ্যটা আল্লাহ দেখছে না দেখছে? ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন। দাওয়াতুল মাজলুম ফকির ডেকে খেতে দেবে, তবে সব ফকির ফকির না, সব পাগল পাগল না। কিছু মানুষের কপাল খুলে দেব বলে দরজায় এসে পাগল দাঁড়ায়, আর কিছু মানুষের বংশ ধ্বংস করবে বলে দরজায় এসে পাগল দাঁড়ায়। সব ফকির ফকির না, সব পাগল পাগল না। যদি বুঝতে না পারেন, কোন ফকিরের মারবেন না, কোন ফকিরের বিরুদ্ধে করবেন না। আর যদি জ্ঞানগম্যি ভালো থাকে, অন্তত বাড়ির ভিতরে না নিয়ে যান, পাতায় করে বারান্দায় 2টো খানা দেবেন। আর নিজের গ্লাসে যদি না দেন, কাগজের গ্লাসে একটু পানি দেবেন। ও একটা মানুষ, আল্লাহর বান্দা, ফেরেশতা হলেও হতে পারে। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, সেই জন্য দাওয়াতুল মাজলুম, রাসূলুল্লাহর হাদিস বলছি, দাওয়াতুল মাজলুম, মাজলুমের কষ্ট দেওয়া যাবে না। ভাইজান আমার বাবাজিরা, 3 নম্বরে হলো বিদেশি কোনো মানুষ যদি দেখতে পান মসজিদে এসে নামাজ পড়ছে, লোকটা চকর মকর করছে, সরবাড়িয়া অনেক দূরে, এখান থেকে ওখানে গেলে খানা খেতে গেলে হয়তো হোটেল বন্ধ, কেউ যদি আমার ডেকে নিয়ে যায় দোয়া করব। ও মুসলমান, ডাকা তো দূরের কথা, ইমাম বলছে বাবু তোমার বাড়ি নিয়ে যাও। এই লোকটা বলে হবে না, আমি নিদেন খাওয়া খাবো, নিদেন খাওয়া খাবো। ও যদি যায় ভাতে কম পড়ে যাবে। আল্লাহর কসম, কেতাবে লেখা, আল্লাহর নবীর জামানায়, বিশ্ব নবী হাবিবুল্লাহর জামানায়, ঠান্ডার মাথায় বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ বললেন একজন মেহমান এসেছে, তোমরা কে নিয়ে যাবে বলো? একজন সাহাবী বললেন হুজুর আমি নিয়ে যাব, আমি মেহমানকে খেতে দেব। বাড়িতে গিয়ে দেখেন স্ত্রীকে বললেন বাড়িতে কিছু আছে? বলে নাই। হায় হায় কি করব, রাসূলুল্লাহর মেহমান আমি নিয়ে এসেছি, বিবি গো কিছু নাই। বলে না, অল্প কটা খানা আছে বাচ্চাদের জন্য। বলে তাড়াতাড়ি করে একটা কথা শুনে যাও, বাচ্চাদের খানাটুকু মেহমানকে দিয়ে দাও। আর বাচ্চার খানা তো দিতে হবে, মেহমান তো বলছে সবাই একসঙ্গে খাবো। মেহমানের খানা দিয়ে জলদি করে তুমি বাতিটা সোজা করার নাম করে লিভিয়ে দেবে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেন, আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। স্ত্রী, সাহাবার স্ত্রী
মেহমানকে খানা দিয়ে ঝাঁট করে গিয়ে আলোটা লিবিয়ে দিলেন। মেহমান খাচ্ছে, এদিকে বাসন তালা নাড়া দিচ্ছে, বাচ্চাদের জন্য যেন ভাত বাড়ছে, নিজেরা যেন খানা খাচ্ছি। কেতাবে লেখা মেহমানের খানা খাওয়া হয়ে যাবার পরে আবার বাতি জ্বালিয়ে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেল, আরশের মালিক খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ খুশি হয়ে গেল। ও কলিজার টুকরারা, আল বকিল ওয়া বিল্লাহ, যারা বকিল সর কুকুরের মতো হিংসা যাদের দিলে, কুত্তা বলে আমি খাবো একা, গ্রামের কুকুরগুলো না খেয়ে মরে যাক, এইটা হলো কুত্তা সিফাত। এই সিফাত যেন মানুষের ভিতরে না আসে। একটা গোটা গরু একটা মোটা কুকুরের কাছে দেন, ও খাবে আর দুর্বল কুকুরগুলো তাড়বে। ওরা বলছে ভাই তুই তো একা খেতে পারবি না, অন্তত এক মুঠো খাই। বলছে শিরা কেটে দেবো, পালা। এই একটা গরু একটা কুকুরে খেতে পারে, কিন্তু ও শক্তিশালী কুকুর বলে শুধু বলছে যদি বাঁচবি তো পালা, শিরা কেটে দেবো। এ খেয়ে এবার ঢোল হয়ে গেছে, ঢোল হয়ে গিয়ে আর বাড়ে পড়ে আসে, পড়ে ঢোল হয়ে পড়ে আর গরুর দিকে সে আসে। কেউ আসছে কি খেকি কুকুর আসছে, 3 দিন গু খাচ্ছে। খেকি কুকুর কদিন গু খাচ্ছে? 3 দিন গু খাচ্ছে। গু খেয়ে এসে বলছে ভাই দু পিস খাবো। এ শুয়ে শুয়ে বলছে পালা, শিরা কেটে দেব। বলছে না ভাই যাই। ও যখন আস্তে আস্তে করে আসছে, এ বলছে চল, শুনছে না তবু আসছে, বলছে চল, শুনছে না তবু আসছে, বলছে চল। যখন কাছাকাছি এসে গেছে, ছুটে গিয়ে ধরে ঘাড়ে কামড় মেরেছে না মারেনি? তখন খেকি বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ওই যে ছেড়ে দিল, ওইভাবে খেকি দৌড় মারলো। এ জানোয়ার বলছে গোশ পোকা হোক, পচে যাক, মাটি হবে পচে, কোন কুত্তার বাচ্চার খেতে দেব না। এইটা হলো কুকুরের সিফাত। ও কলিজার টুকরা ভাই, 4টে মানুষ 2 কেজি চাল চাপিয়েছে, বাড়িতে ভাত রয়েছে, বিকালে পচা পান্তা খাবে, তো মেহমান ডেকে বাড়ি নিয়ে যাবে না। কারণ মেহমান যদি বাড়ি খায়, আল্লাহর রহমত তার বাড়ি বর্ষণ হবে, এ মুসলমানের বাচ্চা সহ্য হবে না। এইটা হলো 2 নম্বর দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দুজনকে ছেড়ে দিলাম। 3 নম্বরে জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, যাদের মা বাপ বেঁচে আছে, শ্বশুর কোন জায়গার কে 2টো আলু ভাতে দে, শাশুড়ি কোন জায়গার কে 2টো আলু ভাতে দে। শ্বশুর শাশুড়ির জন্য মা বাপের কাঁদানো যাবে না। ছোট্ট একটা কথা বলি, বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ 3 জনের কথা বললেন। 3 নম্বরে হলো জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। অনেক বেটা আছে 500 মুরগি কিনে শ্বশুরের দিয়েছে 250, শাশুড়ির দিয়েছে প্রায় 250 গ্রাম হাড় নিয়ে মায়ের দিল। শাশুড়ির পাতে এতটা গোশ, শ্বশুরের পাতে একটা গোশ, আর নিজের মায়ের পাতে শুধু ঠ্যাং আর হাড়। মা কেঁদে ফেললো। বিন বলছে কই বু খাও। বিন বলছে আমি পোলট্রি মুরগি খাই না, আমার শরীরটা খারাপ, কাল থেকে দাঁতটা ফুলেছে, লজ্জায় মাথা কেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। মা তুই যদি আমার বাটি ভর্তি করে দিতিস আমি খেতাম না রে। তোর মায়ের দিলে 1 বাটি, আমার দিলি শুধু হাড়। মায়ের কলিজায় ব্যথা লাগলে, ও কলিজার টুকরারা, ওই সংসারে আগুন জ্বলবে, সংসার ধ্বংস হবে, কোনো কায়দায় ঠেকানো যাবে না। মা বাপ খেয়ে খুশি হয়ে 1,500 টাকা শাড়ি পরে খুশি হয়ে গিয়ে বলছে আল্লাহ আমার জামার সোনার কপাল করো, আমার জামার বিপদ আপদ দিও না, আমার জামার আসমানি বালা আসমানে দিবে, আল্লাহ জমিনের বালা জমিনে দাবিয়ে দেবে। ওই দোয়া কবুল হবে না। মা যদি বলে আল্লাহ এই বুড়ি বিন এ দোয়া করছে, আমার জামার সকালবেলা বাজারে যাবে, ওর মাথায় বাজ পড়বে, আমার ছেলে বিকালে রাস্তায় যাবে ঠ্যাং ভেঙে পড়ে থাকবে, আমার ছেলের বোবা করে দাও, আমার ছেলের পাগলা করে দাও। রাসূল বলছে দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি, মা বাপ যদি আওলাদের জন্য দোয়া চায় 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ও কলিজার টুকরারা, এজন্য
শাশুড়ির পাশে বসিয়ে শাশুড়ির যদি একটা ডিম দেয়, মায়ের যদি দুটো দেয়, আর শাশুড়ি রেগে গিয়ে যাওয়ার সময় বলছে আল্লাহ আমার জামার সংসারে বাস ফেলো, আমার জামার কপাল আগুন লাগাও, ওর মোটরসাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে যায়, নিজের মা বলছে বিন তুই যত বদদোয়া করবি কর, মদিনায় যা, টাকা লাগে নাইলে কাবায় যা, আর আমি মা বেঁচে আছি জেনে যা। আমি বলছি আমার ছেলের পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, বাঘের মুখে গেলে বাঘ ফিরে যাবে, কুমিরের গালে গেলে কুমির চলে যাবে, আমি মা বেঁচে আছি জেনে রেখে দে, তোর দোয়া আল্লাহর দরবারে যাবে না। পৃথিবীর সমস্ত পীর, সমস্ত শাশুড়ি, সমস্ত ওলি, সমস্ত মুফতি মুহাদ্দিস যদি একদিকে হয়, আপনার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা যদি একদিকে হয়, রাসূলুল্লাহ বলছে মা বাপের দোয়া সবার আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। কারণ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ সন্তানের জন্য হলো আল্লাহর জান্নাত। আর যদি এদের সঙ্গে কোনদিন অসৎ আচরণ করেছো, ঠিকানা জাহান্নাম, ওয়া নারুকা, মায়েদের কদমের তলায় আল্লাহ পাকের জান্নাত রয়েছে। এই মা বাপের নফরমানি সন্তানগুলো যদি ওয়াকাল মৃত্যু চাও, মা বাপের পিছনে লেগে যাও। আর একটা কথা জেনে রেখে যাও, মা বাপকে আলাদা করে দেওয়ার আগে নিজের বুড়ো আঙুলের টেপ মেরে সপ্তাহখানেক ঘুরে দেখো মা বাপকে আলাদা করে দিলে অসুবিধা কেমন হয়। নিজের বুড়ো আঙুলের টেপ মারতে হবে, এই ডান হাতের বুড়ো আঙুলের টেপ মারেন, বাম হাতের বুড়ো আঙুলের টেপ মারেন, বুড়ো আর বুড়ি বাদ দিলে কি অসুবিধা হয়। গ্লাসের পানি ধরতে অসুবিধা, চা খেতে গেলে অসুবিধা, কলম ধরতে গেলে অসুবিধা, আপনি পায়খানা করে পানি খরচ করবেন, বদনা ধরতে পারবেন না। আর এইভাবে যখন পানি খরচ করবেন হাত প্লেট হয়ে যাবে। ভাত টালা সামনে এসেছে, বুড়ো নাই, প্লেট দিয়ে এরকম ঠেলতে হবে, ভাত ছুটে সামনে চলে যাবে, গালে তুলতে পারবেন না, বুড়ো নাই, তাই বিরাট অসুবিধা। তাই মা বাপকে আলাদা করার আগে দুটো বুড়ো আঙুলে যেন টেপ মারা হয়। আচ্ছা আপনারা এক্ষুনি বুড়ো আঙুলের চেপে কিছু কাজ করে দেখেন, পয়সা বার করে দেখেন, পানির গেলায় ধরে দেখেন, বা বিড়ি খাওয়ার জন্য একটা সুযোগ নিয়ে দেখেন, বুড়ো বাদ সুবিধা হবে কি? বিরাট অসুবিধা হবে না? বুড়ো বাদ। এই জন্য যারা মা বাপকে আলাদা করে দিতে চায়, ওরা যেন সপ্তাহখানেক আগে নিজের বুড়ো আঙুলের টেপ মেরে একটু দেখে যে বুড়ো বাদ গেলে সুবিধা না অসুবিধা। বুড়ো বুড়ি বাড়ি থাকলে কি হবে দেখবেন, আপনি বোম্বাই আছেন, গিন্নি একা বাড়ি, ফোন করছে, হ্যালো আব্বা, শামিনার মা কেমন আছে? না খুব ভালো আছে, চিন্তা করিনি। আজ কি তরকারি? বললে জাল ফেলতে গিয়েছিলাম জল করে সেই সরু খালে, সেখান থেকে মাছ নিয়ে এসেছি, তারপর সবজি কিনে নিয়ে এসেছি। ছেলেটা বলছে ওর স্কুলে পাঠিয়ে দিয়েছি। কি সুবিধা দেখেন, বুক হাঁটা, বুড়ো বাড়ি আছে। আর বুড়ো বাড়ি নেই, কি খাচ্ছে, কি করছে, এখন আসে না বাজারে গেছে, না সায়েন্স সিটি গেল, না দীঘায় গেল, টেনশনে মাথা খারাপ। কি হবে না হবে না? আব্বা বাড়ি আছে, বুক হাঁটা, তার আব্বা মানে তার জিজ্ঞাসা করেন কি অসুবিধা হচ্ছে। রাত 12টা আসতো, 2টো আসতো, বাপ বসে থাকতো, জেগে থাকতো, মা বসে থাকতো, বউ ঘুমাতো। বুড়ো দেখছে এখন আসছে না, লাঠি নিয়ে রাস্তায় বেরিয়েছে, টর্চ লাইট নিয়ে গুড় করে যাচ্ছে, সাইকেল আসছে, ও শোনে কে রে, আমার আব্দুল রহিম কোথায় বলতে এখন আসেনি, ক্লাবে গেল, দোকানে গেল, লাস্টে হেঁটে হেঁটে ওদিকে গেল, অনেক রাত হয়ে গেল, শেষের বেলা বুড়ো টোটো অটো ভাড়া করে নিয়ে সরবরে খুঁজতে গেল। কোথায় গেছে আমার ছেলে, আছে না নাই? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা জ্ঞানী মানুষ, আপনার স্ত্রী বাড়ি আছে, আর আপনার কলিজার টুকরা মা বাপ বাড়ি আছে। আপনার দোস্ত 7 বছর পরে ডাইরেক্ট আপনার বাড়ি ঢুকেছে, আপনি কলকাতায় এসে বলছে কই ভাবি, ফোনে কথা হয় তো, বলছে এই তো ভাই আসুন, সোজা গিন্নির কাছে যাচ্ছে, বৌমার কাছে। বুড়ো বলছে তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি সেই হাওড়া জেলায় উলিবাড়িয়া। বলছে আচ্ছা, তা আমার বৌমার কাছে যাচ্ছে কেন সোজা? তা বলছে না আমার দোস্তর স্ত্রী। আমি আপনার ছেলের দোস্ত। বলছে দোস্ত হোক আর বন্ধু হোক, ছেলে বাড়ি নেই, ছেলে যখন আসবে তখন আসবি, এখন বস, রান্না বাড়া হয়ে যাবে, খাবি, গিন্নির কাজ বৌমার কাজ যেতে পারবি না, এদিকে বস।
ও আর বলবে না, চলে যাবে, চলে যাবে না। বুড়ো বৌমার কাছে যেতে দেবে না, বুড়ি বলবে এখান থেকে বেরিয়ে যা, ছেলে আসুক, তাহলে সম্মান আপনার বাড়ি বাঁচলো না গেল। বুড়ো বুড়ি আছে, সম্মান বেঁচে আছে। আর যখন বুড়ো বুড়ি না হয়, মারা গেছে, ছেলে কলকাতায় বা বাজারে দোকান আছে, আপনার ছেলের দোস্ত ডাইরেক্ট আসবে, ভাবি কই ভাবি, ভাবি বলবে চলে এসো, দুতলায় চলো, বিছনা রেডি, আমি একটু ডিম সিদ্ধ করে নিয়ে যাই, ওঠো। এইবারে তুলে দিল দুতলায়, ভাবি ডিম সিদ্ধ করছে, ভাইয়ের নাস্তা দেবে। বুড়ো থাকলে অন্তত বলতো দাবায় বস, ঘর মধ্যে ঢুকছি কেন, দাবার করতে বলে চড়মানো। এই বুড়ো ডাইরেক্ট ঘর মধ্যে ঢুকতে দেবে? বুড়ি থাকলে বলবো বা ঘর মধ্যে দাবায় আয়, বস বস, ছেলে বাড়ি নেই, বস, আমিও চিনি না বাবা, বস। কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের। মা বাপ যদি নারাজ হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। কারণ রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জান্নাত তোমার মায়ের কদমের তলায়, জেনে রেখে দাও। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, মা বাপ তার কলিজার টুকরা সন্তানের উপরে কত দয়া। আল্লাহর নবী জন্ম নিলেন মক্কাতুল মুআজ্জামার জমিনে, আর মা আমেনা কাঁদতেছিল, আমার কলিজার টুকরার আব্বা নাই, আব্বা নাই দুনিয়ায়, নিয়ে গেলেন হালিমায়। ও মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর মা আকায়ে নামদার দাদার মদিনা 6 বছর পরে আল্লাহ নবীকে যখন ফিরে পেলে, মাঝখানে একবার নিয়ে এসেছিলেন, হালিমা অনুনয় বিনয় করার পরে আবার আমেনা হালিমার কোলে তুলে দিয়েছিলেন। শুধু মুহাব্বতের কথা বলতে চাই, বাচ্চার কত ভালোবাসে তার মা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা একদিন বললেন, মা, সকল ছেলের আব্বা দেখতে পাই, আমার আব্বা কি দেখতে পাবো না? সবাই মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে, আমার কেন একবার ডাকে না? আমার আব্বা কোথায় তুমি কি বলতে পারো মা? বলছে, তোমার আব্বা কোথায় আমি জানি, চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব। আল্লাহ রাসূল খুশিতে বাগে বাগ মদিনা রাস্তায় মাকামে আবওয়া বলে একটা জায়গা আছে, ও জায়গায় রাসূলুল্লাহর আব্বা শুয়ে আছে, হযরতে মা আমেনা ও জায়গায় গিয়ে কিছুটা দূরে বসলেন। উম্মে আইমান আর আমেনা বিশ্ব নবীকে দেখিয়ে দিলেন, যাও ওই যে তোমার আব্বার কবর দেখা যায়, জান ভরে ডাকো। আল্লাহর নবী গিয়ে আব্বা 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 বলে ডাকছে, সাড়া পায় না। কলিজার টুকরা মা এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না। আমার মুহাম্মদ আব্বা আব্বা করে কাঁদে, আমি আমেনা সইতে পারলাম না। আমেনা ও জায়গায় স্পটে মারা গেলেন। আমেনা বিশ্ব নবী পিছন ফিরে তাকিয়ে দেখে মা শুয়ে পড়েছে, দৌড়ে গিয়ে বলে, মা, আপনি বললেন আব্বা ওখানে আছে, যাও জান ভরে ডাকো মা। আমার আব্বা ডাকের সাড়া দিল না গো মা। মা ওঠো, বাড়ি যাব মা। মায়ের মুখ ধরে টানে, এদিকে টানে এদিকে ঘুরে যায়, ওদিকে ঠেলে ওদিকে ঘুরে যায়, মায়ের চাকায় মা আর বেঁচে নাই। বিশ্ব নবীর ফুফু আম্মি জান উম্মে আইমান বলে, মুহাম্মদ তোর মা নাই বাবা, তোর কাকুতি মিনিটু দেখে তোর মা স্পটে মারা গেছে, তোর জননী মা আর বেঁচে নাই। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, এজন্য মায়ের পাওয়ার বেশি, মায়ের কলিজায় দয়া বেশি। আল্লাহ রাসূলের কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? বলতে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? বলতে তোমার মায়ের।
তারপরে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? রাসূলুল্লাহ বললেন তোমার বাপের, তোমার বাপের। তাই দুটো পায়ে ধরে বলছি কলিজা টুকরা বেটারা, যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, জান উজাড় করে খেদমত করুন, কপাল খুলে যাবে। যদিও মা বাপ মদখোর হয়, যদিও মা বাপ সুদখোর হয়, যদিও মা বাপ কোরআন বিরোধী হয়, যদিও মা বাপ বেনামাজি হয়, যদিও মা বাপ কাফের হয়, এই মা বাপ যদি কাফের হয় তবু খেদমত করতে হবে। হ্যাঁ না বলে না তো? হ্যাঁ না বলবেন তো? আবু হুরায়রার মাকে রাসূল বলেন, আবু হুরায়রা যাও, তোমার মা কলেমা পড়ুন তো কি হয়েছে? খিদমত করো যাও। সাহাবারা মদিনায় চলে গেছে, মক্কা শরীফ থেকে মা বাপ মুশরিক কাফের মা বাচ্চার মহব্বতে চলে যাচ্ছে। দেখে আসি, মোহাম্মদ তো জাদুকর, মোহাম্মদ তো মিথ্যাবাদী, মোহাম্মদ তো গণক, মক্কায় বহু জাদু দেখিয়েছে, খেজুরের দানা নেই গাছ বার করেছে, চাঁদ চাঁদ কেটে দিয়েছে, মোহাম্মদ বহু জাদু দেখিয়েছে, পাথরে কথা বলেছে, আবু জেহেলের গুহার থেকে তুলে দিয়েছে, বিরাট জাদুকর ছেলেটাকে জাদু করে নিয়ে চলে গেছে। যখন মদিনায় দেখতে পেল, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে, আমি চলে যেতে বলি মাকে, আপনাকে মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না। বলছে আমি জানি, মায়ের খিদমত করো। তারাই তাড়িয়ে দিতে পারবে না, বড় কথা বলতে পারবে না, চলে যেতে বলতে পারবে না, লুকিয়ে যেতে পারবে না। যে জন্য কলেমা পড়েছো সেই জান্নাত হলো তোমার মা বাপ। তাহলে হুজুর মুশরিক দোয়া করো, নরম ভাষায় তাদের বোঝাও, মা কোরআন মিথ্যা বলো না, নবী মিথ্যা বলো না, আল্লাহ মিথ্যা বলো না, আল্লাহ মানি না বলো না, মদ পান করো না, ও জননী মা এগুলো হারাম। নরম ভাষায় বজাতে থাকো মৃত্যু পর্যন্ত। যদি তারা না বোঝে তুমি তাদের নাশ করতে পারবে না, তুমি তাদের মারতে পারো না, চোখ রাঙাতে পারো না, চোখে আগুন লেগে যাবে, ওই চোখ তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সারা জীবন চাচাকে বুঝিয়েছে, কোনোদিন হাত তোলেনি, কোনোদিন মারিনি, কোনোদিন ঘুষি তোলেনি, কোনোদিন চোখ বার করেনি, নরম ভাষায় বুঝিয়ে গেছে, না যায়নি। বলে আমার মা যা, এই মা যদি কারোর হতো সে গুলি করে দিত। এই মূর্খ, তোর মায়ের পেটে কতবার লাথি মেরেছিস, প্রসবকালে কত কষ্ট দিয়েছিস, বর্ষার সময় মায়ের বুকে পেশাব করে দিয়েছিস, শীতের সময় মায়ের গালে পায়খানা করে দিয়েছিস। মুখ্য মা বুকের উপরে বাচ্চাটার নিয়ে, আমার সোনা আমার মধু, আর ছেলেটার হালকা পেট খারাপ ছিল, ছাঁ করে পায়খানা করে দিয়ে বুকে চা করে ঠিকরে মুখে লেগেছে, লেগেছে না লাগেনি? হ্যাঁ, রাত্রেবেলা পাতলা পায়খানা কাপড়ে করেছে, গোটা রাত ওই গু পায়খানা নিয়ে কাপড়টা মুড়ে নিয়ে শীতের সময় শুকনো কাপড়টা মাথায় দিয়ে বাচ্চাটার বুকের ভিতরে করলে শুয়ে আছে। আমার শীত লাগুক, আমার কষ্ট লাগুক, ছোট্ট বাচ্চার যদি শীত লাগে, সর্দি লাগে, কষ্ট পায়, আমি মা সহ্য করতে পারবো না। মা সারা রাত খাইনি, কলিজার টুকরার বাচ্চাকে খাইয়ে দিয়েছে। মা খাচ্ছে না বলে বাচ্চা বলছে মা তুমি খাবে না? বলছে আমি খেয়ে নিয়েছি বাবা, তুমি খেয়ে নাও। ছেলেটা একটু বোঝে, বলছে আব্বা তুমি খাবে না? বলছে আমি আর তোর মা খেয়ে নিয়েছি। বাচ্চা দুটোর খাইয়ে দিয়ে, গরিব মা বাপ সারা রাত ঘুমাতে পারে না, বিছনায় কাঁদে, আল্লাহ খোরাক নাই। অল্প এক বাটি ভাত ছিল, চারটে ছেলেকে খাইয়ে দিয়েছি, কিছু না খাই। ও কলিজার টুকরা ভাইরা, মা বাপ জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার কলিজার টুকরা বাচ্চাকে। জনমদাতা পিতা, জনম দুঃখী মা বাচ্চাদের জন্য কত কষ্ট করেছে। 10 মাস 10 দিন পেটে রাখলো, বাচ্চা প্রসব করলো, প্রসব জ্বালা যন্ত্রণা তার বর্ণনা দিতে পারবো না। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে নিয়ে কাবা তওয়াফ করেছি,
করছি, আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে সাফা মারওয়া সাই করে আরাফার ময়দানে গিয়ে জমরায় পাথর মেরেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তোমার মায়ের সব কিছু করেছো, আমি রাসূলুল্লাহ শুনেছি, কিন্তু প্রসবকালে তোমার মা যে প্রসব যন্ত্রণায় উহুয়া শব্দ করেছিল, একবার উহু বলার হক তুমি আদায় করতে পারোনি। বাপের বেটা নামাজ পড়ে, বাপের ভাত দেয় না, বাইক নিয়ে বাজারে যাচ্ছে, বাপ চা খাওয়ার পয়সা পায় না। দুর্বাব্বর বাব্বর। 150 টাকা তেল মারছে বাইকে, আর বাপ চা দোকানে বসে কাউ কাউ করছে, এর ভালো বলছে, ওর ভালো বলছে। কাকা সত্যি তুই ভালো, তোর আল্লাহ বড় দিলদাল করেছে, আল্লাহ তোর ভালো করুক, তোর বাচ্চা কাচ্চা কতই না ভালো। তার মানে যদি এক কাপ চা বলে, দেখছে যে এ কিছু বলো না, এর ধরে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছিস, বহুদিন পর তোর সাথে দেখ, আল্লাহ তো ছেলেটা এই এবারে স্কুলে পড়ছিল, কিরকম রেজাল্ট? ভালো, আমি দোয়া করবো আল্লাহ তো ছেলে পরীক্ষা পাশ করাবে। তার মানে এ যদি এক কাপ চা বলে, দেখলো এ বললো, বুড়োটার কলিজা ঠান্ডা হয়ে গেল, চাইতে পারছে না যে আল্লাহ এক কাপ চা দিয়েছে। এই জন্য মুরব্বীতে দেখলে ভালোবাসবেন, মজলুম মানুষের দেখলে ভালোবাসবেন, বাপ বয়সী লোক দেখলে ভালোবাসবেন, কারণ মা খাদিজা দুনিয়ায় না, মদিনায় গোশত বিল্লি হচ্ছে, আল্লাহর নবী বকরি জবাই করেছে, আর মদিনাতুল মুনাওয়ারার জমিনে বিশ্ব নবী গোশত ভাগ করছে। এটা আমার এই স্ত্রীর, ওটা আমার ওই স্ত্রীর, এইটা আমার এই স্ত্রীর। কিতাবে লেখা আল্লাহর নবী সমস্ত স্ত্রীদের গোশত দিলেন, আর একটা গোশতর ভাগা আলাদা করে রাখলেন। আল্লাহর নবীর স্ত্রী আমাদের সকলের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত বুবুদের ঘরে গোশত বন্টন করে দিলেন, কিন্তু একটা ভাগ কতটা পরিমাণ আপনি আলাদা করে রাখলেন কেন? এটা কার দেবেন, কোথায় নিয়ে যাবেন? রাসূল বলেন, আয়েশা, এটা হলো আমার খাদিজার। আয়েশা অবাক হয়ে গেলেন, খাদিজা বুবু তো মক্কার কবরে, এখান থেকে 600 কিলোমিটার দূরে, কিন্তু খাদিজা বুবু তো বেঁচে নাই। রাসূলুল্লাহ কি বলেন, এটা আমার খাদিজার। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার বুবু খাদিজা বেঁচে নাই, আমার ফাতেমার মা বেঁচে নাই, কিন্তু এই গোশত ভাগ করার সময় বারবার করে আমার খাদিজার কথা মনে উঠছে। আজকের দুনিয়ার জমিনে যদি খাদিজা বেঁচে থাকতো, আমি জান ভরে গোশত খেতে দিতাম। ও বিবি আয়েশা, আমি কোনোদিন ঠিক মতো গোশত খেতে দিতে পারিনি, একটা বিছনা দিতে পারিনি, ভালো একটা পানির মশক দিতে পারিনি, ভালো একটা তোষক দিতে পারিনি। ও বিবি আয়েশা, মাসের পর মাস উনুন জ্বলেনি, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলেনি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খাদিজার কথা বারবার মনে উঠছে বলে আমি একটা ভাগ আলাদা করে রাখলাম আমার খাদিজার জন্য। আবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে উঠছে বারবার করে, আপনি সেজন্য আলাদা করলেন বটেই, কিন্তু গোশত কোথায় নিয়ে যাবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, গোশত কোথায় নিয়ে যাব তুমি শুনবে? বলে, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি তোমাদের গোশত বন্টন করে দিয়েছি, আর আমি আমার খাদিজাকে তো পাবো না। এই গোশতর ভাগা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, আর দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে। আমি রাসূলুল্লাহ এই গোশতর ভাগা নিয়ে আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু যুবক আছে, কিছু কিছু বাপের বেটা আছে, বাপ নাই দুনিয়ায়, মাও নাই দুনিয়ায়, বুড়ি মেয়ে ঘুরছে, তার এক কাপ চা দেয় না। একটা বুড়ো পাশে বসে আছে, আরে জম্মের খাওয়া খাচ্ছে, চার দোকানে বলছে 4টে বিস্কুট
বিস্কুট দাও, আমার চাটা 30 টাকা চা দাও, দুধ 3 প্যাকেট দাও। বুড়ো বলতে আমি লাল চা খেয়ে বসে আছি, জাতির কলম করে আমার এক কাপ দে, জীবনে অত টাকা চা খাইনি। আল্লাহ নবী বললেন ওই মুরব্বিকে খেতে দাও, তোমার বাপ নাই তোমার নিজের চাচাকে খেতে দাও, তোমার মা নাই তোমার খালাকে খেতে দাও, তোমার বড় বোনের খেতে দাও, জান দিয়ে ভালোবাসো। কলিজার টুকরারা, রাসূল বলেন আমার খাদিজা নাই, আমি আমার খাদিজার বান্ধবীকে খেতে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মা বাবা মারা গেছে, এই বুড়ো পাশে বসে চা খায় বাজারে, হোটেলে বুড়ো যায়, বলছে বাবা সবজি ভাত হবে? বলছে কাকা সবজি ভাত তো নেই, গোশ ভাত। বলছে গোশ ভাত কত? বলছে 100 টাকা। বুড়োর মনটা খারাপ হয়ে গেল, কাছে 50 টাকা আছে, মনটা খারাপ, গুড় গুড় করে চলে যাচ্ছে। আরে কামট বিরিয়ানি খাচ্ছে, কামট, এই কামট। বুড়োর ডাক যে কাকা বসো, হাফ প্লেট গোশ দাও, 1 প্লেট ভাত দাও। বুড়ো জান ভরে দোয়া করতো না, করতো না? হ্যাঁ জোরে বলেন। শুনছি চম্মের খাওয়া খাচ্ছে, বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও। বলছে আর 1 প্লেট দাও, আর 1 প্লেট দাও। আর একটা গরিব বুড়ো সেই 1 প্লেট বিরিয়ানি দিয়ে, হাফ প্লেট বিরিয়ানি দিয়ে খেয়ে ফের মন চাচ্ছে আর হাফ প্লেট হলে হতো, কিন্তু পয়সা নেই, 14 প্লেট খাচ্ছে। বল কাকা তুমি কি হাফ প্লেট নেবে? এই কাকার হাফ প্লেট দাও। কাকা শুধু বলবে আল্লাহ আল্লাহ, এই সোনার মানিকে তুমি হায়াত দাও, আর এ যে ব্যবসা করে ব্যবসায় প্রচন্ড বরকত দাও, আল্লাহর কসম দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই জন্য ওয়াজ শুনতে এসেছেন, রাসূলের আদর্শের কথা কিছু শোনেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছনে পিছনে ঘোরে, কিন্তু সবাই বলে মহামানব মক্কায় জন্ম নেবে, তার মায়ের নাম হবে আমেনা, বাপের নাম হবে আব্দুল্লাহ। আমার দোস্ত যদি নবী হবে তো কিছু বলে না, নবী এখন বলবে? এই কথাটা বুঝতে পারেননি? কিন্তু ভালো লোক তো ন্যাংটো হয়ে ছোটে না, নবী জীবনে ন্যাংটো হয়েছে, যেখানে সেখানে পায়খানা করেছে। আমাদের গ্রামের ছেলেদের মতো শার্ট করে প্যান্ট খুলে যেখানে যেখানে পড়ে গেল, এক ঝড়া এক। কিন্তু রাসূলের পায়খানা জীবনে পৃথিবীর কোনো নারী কোনো পুরুষ দেখেনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর কোনো নারী কোনো স্ত্রী দেখেনি। পেশাব একজন দেখে ফেলেছিল, খেয়ে ফেলেছিল, সেই মেয়েটার নাম উম্মে আইমান। তার জন্য রাসূল অফার দিয়েছে, তুমি আল্লাহর জীবনে যতদিন বাঁচবে তোমার পেটের কোনো আর রোগ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর 12 বছর বয়স। ক বছর? 12 বছর বয়স। বিশ্ব নবী আব্দুল মুতালিবের সঙ্গে, আবু তালিবের সঙ্গে বিশ্ব নবী চলেছেন শাম দেশে। শামের পাদ্রী বুহাইরা, ভালো করে কথা মাথায় রাখবে, ওই দিনে কিছু লোক লস্কর নিয়ে রাস্তায় পাহারা দিচ্ছে। কেতাবে পেয়েছে, শামের লোক কেতাবে দেখেছে, সিরিয়ার লোক কেতাবে দেখেছে। ও কলিজার টুকরারা, মহামানব মক্কায় জন্ম নেবে, আর সেই মহামানব কে তার চেনা যাবে। 12 বছর বয়সে শাম দেশে সে ব্যবসা করতে আসবে। ওই দিন আসবে, ওই সময় আসবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। বড় বড় জ্ঞানী পাদ্রীরা, বড় বড় বুদ্ধিজীবীরা রাস্তায় পাহারা দিতেছে। বুহাইরা নামক এক পাদ্রী কোনদিন বাইরে বার হয় না, সেই বড় পাদ্রীর কাছে হাজার হাজার মানুষ যায়। আব্দুল মুতালিব, আবু তালিব বলে, ওই দিনে বুহাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, আর আমার ভাতিজা মুহাম্মদ বকরি চালিয়ে চালিয়ে নিয়ে শাম দেশে যাচ্ছে, সঙ্গে বিরাট কাফেলা। বুহাইরা আবু তালেবকে ডাকলেন, আবু তালেব তোমার বংশের নাম কি? বলছে কোরাইশ। লাইন ক্লিয়ার হয়ে গেল, নিশ্চয়ই এই কাফেলা মহামানব থাকবেই থাকবে, গ্যারান্টি নাইলে কিতাব মিথ্যা হয়ে যাবে, তৌরাত মিথ্যা হবে, জবুর মিথ্যা হবে, ইনজিল মিথ্যা হবে, সব মিথ্যা হবে, মুহাম্মদ থাকবেই থাকবে। বুহাইরা বললেন, আজকে তোমাদের এই কাফেলা আমার বাড়িতে দুপুরবেলা খানা খাবার জন্য দাওয়াত দিলাম। বুহাইরা দাওয়াত কবুল করল। আবু তালিবকে ডাকলেন, বুহাইরা, ওরে আবু তালিব, একটা কথা শুনে রেখে দাও, তোমাদের ভিতরে মুহাম্মদ বলে কোনো ছেলে আছে কি? আছে না? নাই? জোরে বলে। বয়স কত?
12 বছর। বলছে আছে। বলছে কোথায়? বলছে সেই বকরি চড়াচ্ছে। বলছে বকরি চড়াচ্ছে? বলছে হ্যাঁ। বলছে আব্বা আছে? বলছে নাই। মা আছে? বলছে নাই। দাদু আছে? বলছে নাই। দাদু যখন মারা যায় কিতাবে লেখা দাদুর বয়স তখন 8 বছর, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। কিতাবে লেখা মা যখন মারা যায় আল্লাহ নবীর বয়স তখন 6 বছর। কিতাবে লেখা বাপ যখন মারা যায় নবী তখন মায়ের পেটে 6 মাস। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনাকে দেখতে আসেন বুহাইরা। দেখছে হ্যাঁ এই সেই নমুনা, এই সেই দৃশ্য, এই সেই নুরানি চেহারা, এই সেই শরীরে লাইট, এই সেই মুহাম্মদ দো জাহানের বাদশা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালিবকে ডাকলেন। আমার তো সময় শেষ হয়ে গেছে। ও তাহলে ওই একটু কালেকশন করতে হবে। আমি আমার তেজে ওয়াজ করে যাচ্ছি, সময় শেষ। এই বিশাল গন্ডগোল বাঁধবে রাস্তায়, একটু বলেলেই এই যে 12 বছরে কি গন্ডগোল হবে বলবো। এটা সাংঘাতিক মারামারি বাঁধবে ওখানে। তো বলছে আবু তালিব, একটুখানি বলে দিই আমি। বলছে আবু তালিব এই মোহাম্মদকে এক্ষুনি ফেরত দিতে হবে, মদিনায় পাঠিয়ে দাও, তাড়াতাড়ি মক্কায় পাঠিয়ে দাও, নইলে মার্ডার হয়ে যাবে, মেরে ফেলবে। সেই বড় গাছ যেখানে সেখানে মারি খাবে। কথা বুঝতে পারেননি তো? বলছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। বলছে কারণ? বলছে শাম দেশের মানুষের মার্ডার করার জন্য রাস্তায় রেডি হয়ে আছে, হাতে তাদের তরবারি। কারণ আজ থেকে কিতাবে লেখা মুহাম্মদ এই রাস্তায় শাম দেশে যাবে। আবু তালিব বলছে কি ব্যাপার, আমার ভাইপোর মারবে কেন? তবে আমার দাদু, আমার আব্বা আব্দুল মুতালিব আমার বলেছে যে তোর এই ছোট ভাই ছেলেটার উপরে, মোহাম্মদের উপরে বড় শত্রু হবে, খুব সাবধানে জান দিয়ে আটকে রাখবি। তো কিতাবে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। যেহেতু বন্ধু বন্ধু যদি কোনো জায়গায় ছাগল চড়াতে যায় বন্ধুর ডেকে নিয়ে যায়। অনেক নিকটতম বন্ধু আছে, দেখবেন খালার বাড়ি যাচ্ছে, ওর ডাকছে যে চল খালার বাড়ি যাই, এর দোস্ত, ওর কোনো আত্মীয় না, এরকম ঘটনা ঘটে। আচ্ছা চল আমার শ্বশুর বাড়ি যাই। শ্বশুর ভাবো সবসময় এর নিয়ে আসে কেন বান্ধে কি? হ্যাঁ, তো শ্বশুর আর কি বলবে, আমার বন্ধু খাওয়ায়। তো আল্লাহ রসুলের বন্ধু আবু বকর সিদ্দিক, নবী যেখান থেকে আবু বকর ডাকে, কই আবু বকর ছেলে। সিদ্দিক আকবর ছিল আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার চাচা আবু তালিব। আবু তালিবকে বললেন বুহাইরা, বিখ্যাত পাদ্রী বুহাইরা বলেন আবু তালিব সময় নাই, তাড়াতাড়ি করে মক্কায় পাঠিয়ে দাও। হঠাৎ করে 7 জন লোক খোলা তরবারি নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করুন কজন, 5 থেকে 7 জন মানুষ খোলা তরবারি নিয়ে অনেকগুলো লোক দেখতে পেয়ে ঘিরে নিয়েছে। তখন রাসূলুল্লাহ ওখানে আছে, কিন্তু কোনটা মুহাম্মদ চেনে না, প্রমাণ পেলে জবাই হয়ে যাবে। ভালো করে বুঝবেন। ঘিরে নেওয়ার পরে পাদ্রী বলল আবু তালিব দেখো যা বললাম তাই, কিছু লোক এসে গেছে এই পর্যন্ত, ওদিকে যদি আর এক কদম আগাও সঙ্গে সঙ্গে মুহাম্মদ মার্ডার হয়ে যাবে, আর মুহাম্মদ বলতে পারবে না তিনি সত্যবাদী হবে। তানার জিজ্ঞাসা করলে বলবে না আমার নাম মুহাম্মদ না। এই নবী মারির ভাই তো অন্য নাম বলবে? জোরে বলেন। বরং আমরা বলতে পারি, আমাদের টুটি যদি ছুরি ধরে বল আল্লাহ নি, আল্লাহ নি, বল খোদার কসম, খোদার কসম। ফতোয়া শিখে রেখেছে জান বাঁচানো ফরজ, সাহাবারা জানতো না, এই ফতোয়া শিখে রেখেছে আমার সোনার চাঁদ ভাই। তো আবু তালিব এই দৃশ্য দেখে বুহাইরা বলল তোরা কোত্থেকে আসি রে? বলছে আমরা শাম থেকে আসছি। বলছে শোন, কোথায় যাচ্ছিস? বলছে বুহাইরা আজকের এই রাস্তায় মহামানব আসবে, মক্কায় তার জন্ম হবে কোরাইশ বংশে, কেতাবে লেখা মায়ের নাম আমেনা হবে, বাপের নাম আব্দুল্লাহ, আজকের এই রাস্তায় আসবেই আসবে, আমরা তার মারার জন্য বেরিয়েছি। বলছে শোন আজকের এই রাস্তায় সে আসবে, তবে একটা কথা শুনে রেখে দে, আমি বুহাইরা বলছি তোরা তার মারতে পারবি না। কারণ তৌরাত মানিস? বলছে হ্যাঁ। জবুর মানিস? বলছে হ্যাঁ।
কিতাব সত্য? বলছে হ্যাঁ। বলছে সত্য কিতাবে লেখা আছে তার সঙ্গে মালিকের প্রহরী থাকবে। মালিক তার বড় করে পৃথিবী পাঠিয়েছে, মালিকের তার উপরে লক্ষ্য থাকবে। আর আমার নবীর প্রহরী ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর প্রহরীকে জিবরাইল থপনা গুঁড়ো হয়ে যাবে আঁকতে পারি। নবীর কাছে যদি কেউ আসে ধুলো হবে না? হবে না। তায়েফে, ওহুদে, সব জায়গায় জিবরাইল বলেছে বলেন কুচে দি, বলছে না আমি কোচার জন্য আসিনি। তুমি যদি কাফেরগুলো মেরে দাও তাহলে কলেমা পড়বে কারা? সেই তায়েফের কাফেররা ঈমান এনে এখনো মদিনার মসজিদে কাঁদে না? কাঁদে না? জোরে বলেন। আবু সুফিয়ান ঈমান এনেছে না আনেনি? জোরে বলেন। কি অত্যাচার করেছে রাসূলের উপরে? ঈমান এনেছে। ওমর মাথা কাটতে গিয়ে মাথা দিয়ে দিয়েছে, ঈমান এনেছে। হযরতে আবু সুফিয়ান ঈমান এনেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজের মদিনা বাসা সমস্ত মানুষ অবাক। বুহাইরা বলছে যে সেই মুহাম্মাদের তোরা মারতে পারবি না, গ্যারান্টি দেখতে পাবি, মারতে পারবি না। সুতরাং ফিরে যা, কিতাব সত্য, তিনি আসবেন, কিন্তু তোরা মারতে পারবি না। সেই মহামানবের যে প্রহরী মালিক পাঠাবে সেই প্রহরী তোদের শেষ করে ফেলবে। এরা ভয়েতে কজন বলছে ঠিক আছে তাহলে আমরা রাগাবো না, আপনি তো পাদ্রী, তাহলে আপনার কথা সত্য, আমরা চলে যাচ্ছি। আল্লাহর নবীকে বললেন বুহাইরা, আল্লাহর নবীর চাচাকে বললেন আবু তালিবকে বললেন বুহাইরা, আবু তালিব জলদি করে পাঠিয়ে দাও। কিতাবে লেখা আছে সিদ্দিক আকবর সহ আল্লাহর নবীর দোজানের বাদশাকে আর কয়েকজন লোক দিয়ে বিশ্ব নবীকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আল্লাহ যদি সুযোগ কোনোদিন দেয়, সিদ্দিক আকবর আস্তে আস্তে বড় হয়ে যাবে, রাসূলের কপালে চুমা দেবে। সিদ্দিক আকবর আর একবার চুমা দেবে। তারপরে মা খাদিজাতুল কুবরার এক নাম্বার হযরতে মা ফাতিমাতুজ জোহরা জান্নাতের রানী কেন হবে? ও কলিজার টুকরা ভাই, আমি গুনাহগার সাইফুল্লাহ এই পর্যন্ত আলোচনা রাখছি কারণ আমি প্রচন্ড অসুস্থর মধ্য দিয়ে আজকের 3 দিন জলসা করছি। আর আমার জোরে বলা অভ্যাস, আজকে বলতে পারি না, কষ্ট হচ্ছে বটেই, কিন্তু আল্লাহ পাক বলিয়ে নিচ্ছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। সকলে বলুন আমিন। আর একবার বলুন আমিন। অ্যাক্সিডেন্টের কারণ হলো জলসা করে বাড়ি গেছে, আর সকালবেলা একটা টোটো ডেকে বললাম চলো বাজার করতে যাব। কিছু চালের অর্ডার দিলাম, সবজির অর্ডার দিলাম, 2 টিন তেল, 1 বস্তা আলু। টাকা নিয়ে টোটোয় উঠেছি মাদ্রাসার সামনে। টোটোয় উঠে এখান থেকে আর প্যান্ডেলের ওই মাথা, ওখানে হাই রোড, এখান থেকে টোটোলা নিয়ে হাই রোডে যেই উঠে মাথা বার করেছে, আর টোটোর মাথায় মেরেছে অটো। অটো শাঁ করে শুধু ঘুরছে, ঘুরে ঘুরে ছাঁ করে গিয়ে এক জায়গায় পড়লো পিচের রাস্তার উপরে। তারপরে কি হলো না হলো আমি আর জানি না। কানে 19টা সেলাই পড়ে গেল। তারপর আমি বুঝতে পারলাম কান সেলাই হচ্ছে। আমি বলছে আমি তো জলসা করে বাড়ি গেলাম, গাড়ি তো বাড়ি রে, তা কান সেলাই করছে কেন? বলতে হুজুর আপনি তো অ্যাক্সিডেন্ট করেছেন। কোথায়? বলছে টোটোয় যাচ্ছিলেন, কিছু বুঝতে পারিনি। তারপরে মনে হলো যে হ্যাঁ মাদ্রাসার বাজার করতে যাচ্ছিলাম। 11 দিন একটানা শুয়েছিলাম, একটানা শুয়েছিলাম। আমার কলিজার টুকরা ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ করে দেন। মাদ্রাসায় আপনার এলাকার প্রচুর বাচ্চা আছে, বিভিন্ন জায়গার বাচ্চা আছে, প্রায় 300 বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে। এই মিডিয়াগুলো আমার মাদ্রাসার জলসায় যায়। এবছর আবার জলসা হবে পয়লা পৌষ দিনের বেলা, সকাল 8টা থেকে নিয়ে বেলা 2টো। যাও খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যাও। দিনে সকাল 8টা থেকে নিয়ে বেলা 2টো, পয়লা পৌষ। আপনারা যদি 1-1 কেউ যাবেন, মাদ্রাসার দেখা হবে, 2টো খাওয়া হবে, আর আমি গুনাহগার সাইফুল্লাহ আমার বাড়িটাও দেখা হবে, আর বড় মজলিসে দোয়া হবে। প্রত্যেক বছর হুজুর কেবলা গনেরা যেওক না যেওক থাকেন, পীর সাহেব হুজুর কেবলা দোয়া করেন। আমার সোনাচ্চাঁদ ভাই এ মাহফিলে তো হুজুর কেবলা গনেরা রয়েছেন, তারা আসবেন, আপনারা তাদের কাছ থেকে দোয়া নেবেন। বিশেষ করে আমার খুব মহব্বতের মানুষ আল্লামা পীর মেহরাব সিদ্দিক হুজুর কেবলা, তিনি আসবেন। বিশেষ করে মেহরাব হুজুরের দোয়াটা ডুলিয়ে যাবেন। মেজলা হুজুর পীর কেবলার কলিজার টুকরা নাতি। কার নাতি? ইয়ার এই চাস্তবার, খালাতোবার, ফুতোবার, দুলাবার বন্ধু সিদ্দিকি না, এ সিদ্দিকি ডাইরেক্ট সিদ্দিকি।
অনেকে সিদ্দিকি না কিছু না উতি বলছে সিদ্দিকি, ফুরফুরা ঘর বেঁধে বলছে সিদ্দিকি। বল তোর ব্যবস্থা আল্লাহ করবে। কিন্তু মেহরাব সিদ্দিকির ভিতরে কোনো সন্দেহ আছে কি? হুজুর কেবল আসছেন, তিনি দোয়া করবেন, সবাই দোয়াতে শরীক হবেন, কারণ তাদের মর্যাদা দিয়েছে আল্লাহ, তারা কুরাইশ বংশের মানুষ। আল্লাহ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ, আমার কলিজার টুকরা ভাই। সেই এই মাহফিল প্রত্যেক বছর চলে, প্রত্যেক বছর আপনারা চালান। আমি ছোট্ট করে একটু ওয়াদার কথা বলবো, 20-25 মিনিটের মধ্যে আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আর একটা জায়গায় বড় জলসা আছে, সেখানে গিয়ে আমার একটু দোয়ার জন্য ডাকছে বারবার করে, হুজুর একটু আসুন দোয়া করবেন। এই জন্য এই জলসাটা 8টা থেকে 10টা সময় নিয়েছি, শুধু জলসা রয়েছে বলে। সেজন্য আমার ভাই, আমি যতটুকু বলেছি, ও ভাইজান উঠবেন না। আমি আজকের গজলও বলতে পারিনি, আজান টাজান দেই, মাঝে মাঝে এদিক ওদিক করি, সেগুলো কিচ্ছু করতে পারিনি, বলতে পারিনি। দোয়া করবেন, আল্লাহ সুস্থ করে দিলে আবার পরে এসে জান ভরে ওয়াজ শোনাবো। তো আচ্ছা, এই দেখেন, এ খবর তো আমি জানি না, একটা মাদ্রাসা নতুন করে তৈরি হবে, মক্তব আর কি, মক্তব মসজিদে পড়ানো হচ্ছে। তো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমি বেশি বলবো না, ছেলের চেয়ে কাজ করবে বেশি, মেয়ের চেয়ে কাজ করবে বেশি, আপনার 14 পুরুষের চেয়ে কাজ করবে বেশি। তো কলম কটা আছে এখন দেওয়া হয়নি? আচ্ছা, কটা কলম করবে? 4টে হলে হয়ে যাবে? বাবা, 6টার করেন না, 6টার করেন না, 8টা, হ্যাঁ বড় করে করতে হবে। এই 8টা কলম আমি কোরআন বলবো কোথায় আর হাদিস বলবো কোথায়? এক কথায় আল্লাহর কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য 1টা টাকা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তার প্রত্যেক টাকার বিনিময় 10টা করে টাকা আমি আল্লাহ ফেরত দেব, কথা দিলাম। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, as-saqiyyu হাবিবুল্লাহ, যারা দেবে তারা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। 500 বিঘা জমি ছেলের জন্য দিয়ে যাবেন, একটা নেকি যাবে না। 50টা দোকান ছেলের জন্য রেখে যাবেন, একটা নেকি যাবে না। 8টা কলমের একটা মাদ্রাসা হবে, তাতে কোরআন তেলাওয়াত হবে। আপনাদের ভিতরে কেউ কি কোনো জ্ঞানী মানুষ আছেন? একটা কলম ভিতটা আপনি ফেলে দেবেন, ভিত থেকে উঁচু করে তুলে দেবেন, ভিত থেকে নিয়ে জমিন পর্যন্ত 5000 টাকা খরচ হবে। একটা জান্নাতি কি বলতে পারবে, হুজুর প্রথম কলমের ভিতর টাকা 5000 আমি দেব, আমার আব্বা নাই, আমার মা নাই। আল্লাহর নবী বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি ভালো ছেলে রেখে যায় তাহলে মা বাপের জন্য দান করবে, আর সন্তান যখন মা বাপের জন্য সাদাকায়ে জারিয়া করবে, ওই মা বাপের কবরের আযাব আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। একজন একটা প্রথম কলমের ভিত 5000 টাকা, আল্লাহর কসম নিজের জন্য, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। একজন বলতে পারবেন, হুজুর আমি 5000 টাকা প্রথম কলমের ভিতর টাকাটা আমি দেবো। এরকম একজন মুমিন ব্যবসায়ী, জলকরের মালিক, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা একজন যদি হাত তুলে বলতে পারেন, আমি একটু তার জন্য প্রথমে হাত তুলে দোয়া করব। তার মায়ের জন্য বলতে পারেন, তার আব্বার জন্য বলতে পারেন, তার দাদুর জন্য বলতে পারেন, তার ব্যবসার জন্য বলতে পারেন, কিংবা মদিনায় ওই রসুলের রওজা দেখার জন্য বলতে পারেন। 5,000 টাকা একজন বলতে পারবেন? বাপ কেউ আছেন সোনার মানিক? আমি একটু হাত তুলে দোয়া করি। 5000 টাকা কোরআনের কারখানার একটা ভিতে 5000 টাকা দেবেন। এরকম একজন মোমেন এর ভিতরে কি আছে যে হুজুর আমি যদি বেঁচে থাকি 5000 টাকা দেব, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি মজলুম, আমি অসুস্থ অবস্থায় হাত তুলে দোয়া করব। প্রথম যে 5000 টাকা বলবে একজন জান্নাতি মানুষ আছেন। আমি ওয়াজ করতে করতে চাঁদার ওয়াজ মোটে করিনি, একজন 5000 টাকা হাত তুলে দেখানো যাবে। কোরআন প্রেমিক কেউ নাই?
যে আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি, আমি কোরআনের কারখানার একটা ভিতের জন্য 5,000 টাকা দেবো। আছেন একজন মা বাবারা সন্তান, আছেন একজন মুরব্বী ব্যবসায়ী, আল্লাহর কোরআনকে বিশ্বাস করুন, নাজাতের ওসিলা হবে, হাসরে প্রহরী হবে, মিজানের পাল্লা ভারী হবে, আরশের তলায় জায়গা পাবে। 30,000 বছর রাস্তা পুলসিরাত এই দানের ওসিলা আল্লাহ পার করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একজন বলতে পারবেন কোন কোরআন প্রেমিক নাই, কোন মুমিন নাই, একজন 5,000 টাকা দেবেন আল্লাহর কোরআনের কারখানা করার জন্য? দেখেন ইউসুফ মোল্লা 5,000, কোথা বাড়ি? ঝোপখালি। ভাইয়ের আব্বা মা আছে? দুজনা কেউ নেই, মা আছে? সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি বড় গুনাহগার, আমার ইউসুফ ভাই নবীর নামে নাম, ইউসুফ নবীর নামে নাম। আল্লাহ গো জন্মদাতা পিতা না হয়, বেচারা বড় জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে আমি ইউসুফ মোল্লা কখন মারা যাব জানি না, তবে আমার আব্বা নাই, আমি আমার আব্বা জানের জন্য আল্লাহ পাক 5,000 টাকা দেব। আব্বার কবরে নূর দেবেন, আমার ইউসুফ ভাইয়ের কলিজায় শান্তি দেবেন। আল্লাহ আমি সাইফুল্লাহ দোয়া চাচ্ছি, আপনি কবুল করবেন, ফিরত দেবেন না। এখানে অনেক মুরব্বী হাত উত্তোলন করেছে, অনেক তরুণ, অনেক যুবক জওয়ানেরা হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ আমার ইউসুফ ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখাবেন, আল্লাহ রবি রওজা না দেখায়া মউত দেবেন না। আল্লাহ আমার ভাই, আল্লাহ মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত, আয় আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখাবেন, আল্লাহ একটা বার নবীর চাঁদ মুখ না দেখায়া মউত দেবেন না। ওগো আমার আল্লাহ শয়নে স্বপ্নে একটা বার রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখিয়ে দেবেন, কারণ রাসূল বলেছে যে আমার চাঁদ মুখ দেখবে স্বপ্নের মধ্য দিয়ে, আমি রাসূল কথা দিলাম তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আয় আল্লাহ আপনার পাগল ইউসুফ নবী প্রেমিক বলে, নবীর পাগল বলে, আয় আল্লাহ নবীর ঘর করার জন্য 5,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে নিন, কবুল করে নিন, কবুল করে নিন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর।